যারা ২০২৬ সালে এই ভিডিওটা দেখছেন, ২৬ সালে কিছু মিথ ভার্সেস ফ্যাক্ট নিয়ে আমি কথা বলি ইউকে স্টাডির বিষয়ে। কিছু মিথ আছে যে IELTS 7 ছাড়া এখন আর এপ্লাই করা যাবে না। তারপর হচ্ছে গিয়ে যে স্কলারশিপ ছাড়া এপ্লাই করা যায় না ইউকেতে। তারপর হচ্ছে গিয়ে যে আপনার ফান্ডিং এখন ৳১,০০,০০,০০০ লাগে। তারপর হচ্ছে আরো কিছু কনসেপশন আছে যে পার্ট টাইম জব অপরচুনিটি ইউকেতে এখন নাই, বন্ধ করে দিয়েছে। ইউকেতে এখন ভিসা হচ্ছে না। ইজ দিস ট্রু? প্রশ্ন হচ্ছে এটা। এইসবই হচ্ছে মিথ আসলে। ইউকেতে আপনার স্টুডেন্ট ভিসা এপ্লাই করার জন্য একটা মিনিমাম স্কোর আগের মতোই আছে। IELTS হচ্ছে ওভারঅল 6 নো লেস দ্যান 5.5 এবং মাস্টার্সের জন্য সেম, বাট কিছু ইউনিভার্সিটি কিছু কোর্সে 6.5 আপনার রিকোয়ার্ড হচ্ছে। আর ফান্ডিং এর বিষয়ে যদি বলি যে আসলে ১ কোটি ১০ কোটি এরকম লাগবে না। ফান্ডিংটা হচ্ছে যে আপনার যে কোর্সে যাচ্ছেন এই কোর্সের সম্পূর্ণ টাকা প্লাস ৯ মাসের লিভিং এক্সপেন্সটা আপনাকে যদি প্রুফ করতে পারেন যে আপনার কাছে আছে, তাইলে আপনি স্টাডি অ্যাপের জন্য এপ্লাই করতে পারবেন। ইন্টারেস্টিংলি হচ্ছে যে পার্ট টাইম জব অপরচুনিটি। হ্যাঁ, ২০২৬ সালেও পার্ট টাইম জব অপরচুনিটি এখনও আছে। সো আপনি চাইলেই ঠিক আছে যে পার্ট টাইম জব আপনাকে অ্যালাউ করে 20 আওয়ার্স, এটা এখনও কমানো হয় নাই, যেভাবে আছে ওইভাবে রাখা আছে। এছাড়াও আরেকটা মিসকনসেপশন আছে যে ইউকেতে PSW নাকি এখন বন্ধ করে দিয়েছে। আসলে এটা সঠিক না। ইউকেতে এখনও PSW আছে। শুধু কয়েক মাস কমানো হয়েছে। আগে ছিল 24 মান্থস, ওটাকে করে এখন ঠিক আছে 18 মান্থস নিয়ে আসা হয়েছে। প্রায় ১.৫ বছরের উপরে। ঠিক আছে? সো আপনারা এই কনফিউশনে না থেকে এইমস এডুকেশন বাংলাদেশের এক্সপার্ট কাউন্সিলরদের সাথে যোগাযোগ করুন। দে উইল হেল্প ইউ and provide you the most or latest updated information to decide whether to study in the UK or not. এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। Thank you very much.